মক্কার মুশরিকেরা মনে করত এই মূর্তি তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। উদুনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল আনসার ইউ। উদুনি, আমাকে ডাকো, ইনস্ট্যান্ট আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। যখনই ডাকবেন সাড়া দিবেন কে? গভীর রজনী, মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, গহীন সাগরের তলের অন্ধকার, রাতের অন্ধকার, তিন অন্ধকার থেকে চিৎকার মারলেন একজন মানুষ। মাছের পেটে মাছ কি ধারণ করেছে মাছও জানে না। মুখ যখন বন্ধ করবে মৃত্যু হবে, সেই সময় ডাক মারলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনুস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাকে সাড়া দিলাম, আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আর বিবিকে বলা হয় বেগম। বিবিকে গিন্নি বলবেন না, গিন্নিটা মুসলমানি শব্দ না, বিবি হলো বেগম। সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। কিসের জায়গা? ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। প্রথম হলো বিবির শান্তির জায়গা। এইজন্য যেগুলো যৌতুক খায় এগুলো ইসলামের দুশমন, মানবতার দুশমন। বহু বিবাহ করে বিবির মধ্যে সাম্যতা করতে পারে না, আসরা নাই। বহু বিবাহ করে, এক বিবির খবর নেয় আর এক বিবির সাথে টই টই। রাসূল বলেছেন এই যারা করে অর্ধাঙ্গিনী করে কিয়ামতে তাদেরকে তোলা হবে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। যদি বহু বিবাহ করতে চাও, আল্লাহ হুকুম দিয়েছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? আবার সূরা নিসা 129 নম্বর আয়াতের ভিতরে বলছেন লান তাস্তাতিআন তা'দিলু, তোমরা কখনো আদল করতে পারবা না, কখনো আদল করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যেই কয়দিন ছিল, যদি খাদিজা এখনো থাকতেন আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে তিনি আবদ্ধ হন নাই। বাংলাদেশে যত জায়গায় ডাবল পরিবার আছে, কোন জায়গায় শান্তি নাই, আমি পাইনি। ঝগড়াঝাটি আছে না নাই? বহু আল্লামা দেখেছি ঘরে যেতে পারে না বিবির যন্ত্রণার কারণে। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করেন। প্রশংসা করব কার? জোরে বলেন। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা। কেন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানিয়েছেন কে? কেন আকাশ জমিনের কথা বলছেন? তারাও না বেগাইরে আমাল, এমন ভাবে বানালাম নিচে কোনো পিলার নাই। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা বানাও না আমি ফসল ফলাই। আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কি হয়েছে? পোকা খুব? হ্যাঁ, কি তো পোকা হবে না কি হবে? ব্যাং সব খায়া একাকার করে ফেলছে। ব্যাং ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করে দেন। রাসূল নিষেধ করেছেন ব্যাং ধরবা না। ব্যাং যারা ধরে, যে এলাকায় ব্যাং বেশি নিধন হয় সে এলাকায় পোকের উপদ্রব বেশি না কম? বেশি। একটা দিয়ে আল্লাহ আরেকটা দমান, কিন্তু আপনারা সেই শান্তি নষ্ট করে ফেলেছেন নিজেরাই। আল্লাহ বলছেন আকাশ এবং জমিন আমি সৃষ্টি করেছি।
অন্ধকার এবং নূর আমি সৃষ্টি করেছি, কারা নূরের ভিতরে থাকবে? সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে বের করে নিয়ে যায়। এখন নূরের বহিঃপ্রকাশ ঘটছে ছাত্র অঙ্গনে, ঠিক না? ঠিক। ঢাকা ভার্সিটির ইতিহাস চেঞ্জ করে দিয়েছে অল্প কয়টা পোলাপান। একদম সামান্য কিছু ছেলে বিগত 50-60 বছরের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে ঢাকা ভার্সিটি। যেই ঢাকা ভার্সিটির ছাত্ররা কখনো এসির কল্পনাও করে নাই, সে সমস্ত জায়গাতে অল্প দিনের মধ্যে এসি দিয়ে বাচ্চাদের অন্তরকে ঠান্ডা করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ঠিক না? ঠিক। কোন দলের ছেলে? আরো জোরে বলেন। শিবির। কি শিবির বলে শুধু রক কাটে, এখন দেখি শুধু শান্তি দেয়। মেয়েরা কয় আমরা শিবিরই চাই। কি হয়েছে, তুমি উঠে গেলে কেন? ও আচ্ছা, ঠিক আছে, এই উঠো। কালো মানিক, কিছু মেহমান এসেছেন ঢাকা থেকে আমাদের আজকের এই প্রিয় মেহমানের কাছে। তিনি সেই জন্য মেহমানদার জন্য উঠে গেছেন। মেহমানদারি করা সুন্নত না নফল? আরো আস্তে কর, ফরজ। মেহমানদারি করা কি? ঈমান থাকবে না। রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ। যে আখিরাতের উপর, আল্লাহর উপর ঈমান রাখার দাবি করে, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, প্রতিবেশী হোক বেনামাজি, তাকে অসম্মান করা জায়েজ নাই। যে আখিরাতের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। আজকে দেখলাম এনসিপির দিয়ে একটা পোলাপানের মাথা খারাপ হয়েছে। গোলাম আজম রাহিমাহুল্লাহকে নিয়ে বাজে কথা বলছে ইন্টারনেটে। মুখকে সংশোধন কর, আজে বাজে কথা যেন না আসে। যা বলবি সব রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে, ঠিক না? ঠিক। গোলাম আজম নাকি ধর্ষণকারী ছিল। হাসিনার মতো বেয়াদব 40-50 বছর ঘাইটা একটা মামলা তার বিরুদ্ধে দাঁড়া করাতে পারে নাই। কোথাও একটা মামলা নাই এই গোলাম আজমের বিরুদ্ধে। পৃথিবীতে সবচেয়ে বেশি জানাজা হয়েছে যে লোকটা, তার নাম হলো অধ্যাপক গোলাম আজম। কার ব্যাপারে কি কথা বলো? আমরা কোনো কথার তেমন উত্তর দেই না, কিন্তু এটা আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। এনসিপির এক ছেলে বলছে ওদের নেতা একটা খেতা, বলছে গোলাম আজম নাকি ধর্ষণ করে মেয়েদের ইজ্জতকে কাটতো কেসে দিয়ে। এগুলো কি, কোত্থেকে ধরে নিয়ে আসছে সমস্ত শিয়াল কুকুর? মুখ সামলা বেয়াদব। গোলাম আজম যা বই লিখে গেছে তুই সারা জীবন পড়েও শেষ করতে পারবি না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করে দেন। কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। একমাত্র প্রফেসর যার খুতবার এত মোটা বই আছে, একমাত্র প্রফেসর যিনি কোরআনের তাফসীর লিখে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ভালো মানুষকে ভালো বলবো, ভালো মানুষকে ভালো হিসাবে চিনবো। কারো খারাপই আমরা বর্ণনা করব না, তার খারাপের জন্য সে আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক না? ঠিক। কিন্তু কোন নেককার মানুষকে যেন আমরা গালিগালাজ না করি, কোন নেককার মানুষের যেন আমরা তোহমত না দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আপনারা ঈমান এনেছেন তো? ঈমানের প্রথম শর্ত কি বলেন? ঈমানের প্রথম শর্ত হলো লা ইলাহা, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। প্রথম আপনি অন্তরে বিশ্বাস করবেন, মুখে ঘোষণা দিবেন, হাত পা দিয়ে আমল করবেন, ঠিক না? ঠিক। এই তিনটার নাম কি? ঈমান। এখন কালেমা পড়লেন মুখে, কিন্তু নামাজ নাই আপনার ভিতরে ঈমান। কালেমা পড়লেন কিন্তু অন্তরে বিশ্বাস নাই, আপনার ভিতরে ঈমান। যেমন মুনাফিকেরা নামাজ পড়তো কিন্তু অন্তরে তাদের বিশ্বাস
ছিল না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা যখন আল্লাহ জিকির করত অল্পই করত। মুযাবযাবিনা বাইনা যালিক ওয়ালা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, তারা কখনো সিদ্ধান্তে পৌঁছতে পারতো না এটা করব না এটা করব, এটা করব না এটা করব। আমাদের দেশে বহু মানুষ এমন আছে, কোন দলে আমরা যাব? যদি আপনি মুসলমান হন, ইসলাম ছাড়া আপনার যাওয়ার কোনো উপায়? ইসলাম আছে যেখানে আমরা আছি, থাকবেন তো? থাকবেন তো? একটু হাত তুলে দেখায় দেন সুন্দর করে। এখন কাফেরদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত, তারা হলো তাগুতের বন্ধু। তাগুত কারা? যারা ইসলাম মানে না, মানতে দেয় না, তারা কি তাগুত। যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকেও মানতে দেয় না। আজান হচ্ছে, হুজুরের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তোমার ডিস্টার্ব হবে কেন বাবা? আজান আগে না হুজুর আগে? কথা কন না কেন? আজান হলে বাকি সব বন্ধ, ঠিক না? ঠিক। আজান আজানের নিয়মে হবে। নামাজের সময় হলো, আর কোনো কথা নাই, আলোচনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে খোশ গল্প করতেন। কারো আনন্দের জিনিস শুনে তিনি হাসতেন, কারো ব্যথার জিনিস শুনে তিনি বেদনা বিদুর হতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। তিনি চলে যেতেন মসজিদের দিকে, কারণ জীবনের সবার আগে হলো নামাজ। সবার আগে কি? নামাজ। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজে রাসূল সূরা নামের আয়াতটা পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? আগে নামাজ হলো কেমনে? নামাজ কিভাবে আগে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মায়ের পেটে যখন শিশু থাকে, ওই শিশুটা নামাজের অবস্থায় মায়ের পেটের ভিতরে পড়ে থাকে। সন্তান যেভাবে, আমরা যেভাবে সেজদা দেই প্রতি মুহূর্তে, সন্তান ওইভাবে মায়ের পেটে সেজদা দেয়। সেজদা অবস্থায় যখন বাচ্চা থাকে, তার দুনিয়াতে আসাটা হয় স্বাভাবিক। আর যখন সেজদার জায়গা থেকে সরে যায়, তার আসাটা স্বাভাবিক হয় না, পেট কেটে তাকে বের করতে হয়। ইংল্যান্ডের একজন বড় গাইনোকোলজিস্ট মায়ের পেটে শিশুকে দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? কেন আপনি ইসলামে এসেছেন? তিনি বলছেন, মায়ের পেটের এই পজিশন আমি আমাদের গির্জায় পাই নাই, হিন্দুদের মন্দিরে পাই নাই, পেগোডায় পাই নাই, এই পজিশনটা পেয়েছে মুসলমানদের মসজিদে। আপনি দেখবেন মায়ের পেটে শিশু যখন থাকে, 2 আঙ্গুল বন্ধ, মাথার কাছে হাত, আর পাগুলো ভাঙা, কতক্ষণ পরে পরে এরকম করে। এটার নাম কি? সেজদা। এটার নাম কি? সেজদা। আল্লাহ বলছেন দুনিয়াতে আসার আগেই সেজদা দিচ্ছি। আবার যখন প্রসব হয় প্রথম কি পড়ে? প্রথম কপাল পড়ে, বাচ্চা সেজদা দিয়ে মাটিতে পড়ে। রাসূল বলছেন আসার সাথে সাথে তার কানে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি? শরীরে আইন চলে কার? এই শরীরটা বানিয়েছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, 54 নম্বর আয়াত সূরা নাম। সৃষ্টি যার, হুকুম চলবে। আপনার সৃষ্টি নয়, আপনি হুকুম চালাতে পারবেন না। কিন্তু আমাদের নারী কমিশনে যেটা বলা হয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর কি আপনার? আচ্ছা বলেন তো, এই যে আপনার মুখে যে দাড়ি উঠলো, এই দাড়ি কার হুকুম মানে? কার হুকুম? এই দাড়ি পাকে কার হুকুমে? সাদা হয় কার হুকুমে? আবার আপনি যে বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে হচ্ছেন? কখন যৌবন চলে যায় আমরা কিছুই টের পাই না। শরীরটা আমার, কিন্তু
কিন্তু 24 ঘন্টা শরীর কথা শুনে কার? এই নখগুলো আল্লাহর হুকুমে বড় হয়, আমার কোনো কর্তৃত্ব শরীরে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি করলাম, আমার হুকুম চলবে আমার। এখন তাগুতের সাথে কি আচরণ করব সেটা বলছেন সূরা নিসার 78 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় হত্যা করে, জিহাদ করে, করতে রাজি আছেন তো? কতল শব্দ ব্যবহার করলেন। আমরা ইউটিউবকে বেশি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কতল শব্দটা বলি না, কারণ ইউটিউবের ইহুদির বাচ্চারা এই শব্দটা পছন্দ করে না। ইহুদির বাচ্চারা যেমন ইসরায়েলকে পছন্দ করে, ফিলিস্তিনকে পছন্দ করে না। যাদের শব্দে ফিলিস্তিনের কথা থাকে ওদের ভিউয়ার্স কমিয়ে দেয়। থুতু মারি তোদের ভিউয়ার্সের উপরে। ইউটিউবের আগ থেকে আমরা বক্তা, ইউটিউব দিয়ে আমরা বক্তৃতা দেই না। ইউটিউবের কিছু বক্তা আছে এখন মাশাআল্লাহ বাজারে, যারা সারাক্ষণ ক্যামেরার পিছনেই থাকেন, কিন্তু আমরা একজনের সন্তুষ্টির জন্য কথা বলবো। তিনি কে? তিনি কে? কাফেরদের বিরুদ্ধে হত্যার জন্য রাজি আছেন তো? আপনারা আছেন তো? কেতাল শুনলে কলিজা দুমড়িয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কোন নবীর উম্মত আমাদের হিসাব করা দরকার। রাসূলের চিঠির ভাষা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদ থেকে পারস্যের সুলতানকে লিখছি। তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করস তলোয়ার নিয়ে তৈরি হ। এত সহজে আসে না ইসলাম। 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। একটা যুদ্ধেও তিনি পিছনে থাকেন নাই, সবগুলোতে ফ্রন্টে। যুদ্ধ করতে রাজি আছেন তো? হুজুর এটা কি ভেজাল লাগায় দিছে, এখন তো তলোয়ার নিলেই হাত পা কাঁপতে থাকে। অথচ কোন নবী ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের এখনো তলোয়ার আছে না নাই? এখন আমরা এত ভদ্র হয়েছি, কোনো অস্ত্র নাই। অথচ কোন নবী অস্ত্র ছাড়া চলতেন না। রাসূল শুইতে গেলেও সেখানে অস্ত্র রাখতেন। অস্ত্র পাশে নিয়ে শুয়ে আছেন রাহমাতাল লিল, তলোয়ার নিয়ে শুয়ে আছেন। ইহুদি এসে রাসূলের তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরে বলছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। কি নাম? সাথে সাথে হাত কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল তলোয়ার তুলে নিলেন। এবার তার গায়ে যখন তলোয়ার ধরলেন, রাসূল বললেন, এবার তোমাকে বাঁচাবে কে? কয় আপনি। কারণ ওদের কোনো ওলি নাই, আমাদের ওলি আছে। তিনার নাম কি? লা মাওলা লাহুম সিরা মুহাম্মদ। আল্লাহ বলছেন কাফেরদের কোনো ওলি নাই, আমাদের ওলি আছে। কি নাম? কি নাম? এই জন্য রাসূল বলছেন যারা প্রতিদিন কমসে কম 3 থেকে 4 বার বলবে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়ে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আজকে মুসলমানদের কোনো বন্ধু নাই, লিখে রাখেন। মুসলমানদের কোনো বন্ধু নাই। থাকলে ফিলিস্তিনের পাশে এতগুলো মুসলমান দেশ, এইভাবে আমার ফিলিস্তিনের বাচ্চারা না খেয়ে মরতো না। এইভাবে ফিলিস্তিনিদেরকে ইহুদির বাচ্চারা মারতে পারতো না। ঠিক না ঠিক? দেখা যায় এই সৌদি পান্ডাগুলো পিছনে পিছনে ইহুদিদের সাথে যোগান দিচ্ছে। ঠিক না ঠিক? এখন সাক্ষাৎকার করতে যাচ্ছে ট্রাম্পের সাথে সৌদি ওই পাঠা।
কত দিয়ে আসবে আল্লাহ জানে। কাতারে এসেছে, কাতারের মেয়েরা নগ্ন নাচ দিয়ে তাকে গ্রহণ করেছে। $6 বিলিয়ন দিয়েছে এই ট্রাম্পকে, আর ট্রাম্প উপহার দিয়েছে 12টা লাশ। কয়টা লাশ? 12টা লাশ এক বোম্বিং করে কাতারের 12টা লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য আমাদের বন্ধু কেউ নাই, আমাদের বন্ধুকে আরো জোরে বলেন। সে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনি যদি ওলি হন আপনি বুঝবেন কিভাবে। সূরা জুমারে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যদি কারো অন্তরকে প্রশস্ত করে দেন, আল্লাহর নূর তার অন্তরে দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো 3টা জিনিস: আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অনাসক্তি, আল্লাহর কাজে মজা পাওয়া। কয়টা জিনিস? 3টা জিনিস। আখিরাতের প্রতি ভালোবাসা, আযান হলে আর কিছু ভালো লাগবে না, কোথায় যাব? আরো জোরে বলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান, একটু কষ্ট দিচ্ছি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে ভূমি আসে আমার। তুই বেটা হুজুর, তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে? কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস? কোথায় গিয়েছে তোর তাকওয়া? কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রাসূলের সামনে এসেছিলেন। ওয়ান্স এ টাইম, বাস ওটাই ছিল শুরু, ওটাই শেষ। মেয়েরা বলল, সব পুরুষেরা আপনাকে সামনে থেকে দেখে, আমরা একটু সামনে থেকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, কিন্তু বাকি কোন পুরুষের জন্য শুধু মেয়েদেরকে পড়ানো জায়েজ জায়েজ নাই। সেখানে পর্দা থাকতে হবে, না হয় গায়রে মোহরে থাকতে হবে। রাসূল বলছেন, অপ্রাপ্ত বয়স্ক কোন বাচ্চাকেও তোমরা কাজে ব্যবহার করতে পারবে না, যেটা হেফজখানাগুলোতে পাইকারি করা হয়। আপনি কোন নাবালক বাচ্চা দিয়ে কাজ উঠাতে পারবেন না, নিষেধ। একান্ত কামরায় ডেকে নিতে পারবেন না। এখন ফিতনা ফাসাদে ভরে গেছে সমাজ, ঠিক না ঠিক? আপনি কোথায় আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি খেয়াল রাখেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তরে আমি নূর দিয়েছি তাদেরকে আমি আখিরাতের প্রতি আসক্ত করে দেব। মসজিদে যারা যায় তারা কার পাগল? কার পাগল? আল্লাহর পাগল। আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এত পোক হলো কেন? আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, আলো বন্ধ করে দাও, এই বাতি সব বন্ধ করে দাও। পোকা যা খাক আমারে খাক, আর হাবিবের খাক, থাক। হ্যাঁ, আরে আসুক, কত আসবে? আসলে ইসিজের লোকেরা খাবে, তাও তো শ্রোতারা যে বসতেই পারতেছে না, দেখতেছে। আল্লাহ পোকাগুলোরে দূর করে দেন। আরো জোরে বলেন আমিন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ আকাশের নিচে থাকে, আল্লাহ জমিনের উপরে থাকে, এরপরে কয় শরীয়ত মানি না। তো আল্লাহ জমিনে থাকো কেন? আল্লাহ নিষেধ করেছেন, বড় কড়া ধমক। সূরা আর-রহমানে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম মা তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। এরকম ডলাডলি করলে কথা বলবো কেন? বসেন। পক্ষী এত বেশি, এখানে তো এত লাগতেছে না, ওখানে লাগে কেন? বসেন বাবারা, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের জিনেরা, আমার আকাশ যদি ভালো না লাগে, আমার বাতাস যদি ভালো না লাগে, ফানফুজু, বেরিয়ে যা, বেরিয়ে যা। কে বলছেন? কে বলছেন? শরীয়ত ভালো লাগে না, বেরিয়ে যাও। নামাজ ভালো লাগে না, বেরিয়ে যাও আল্লাহর জমিন থেকে।
ফানফুযু, বেরিয়ে যা। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমাকে ছাড়া কোথায় যাবা? যেদিকেই তাকায় সেদিকে আল্লাহর সৃষ্টি আছে না নাই? আকাশের দিকে তাকান, মনে হয় ওই গ্রামে গিয়ে আকাশ পড়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়ালেও আকাশ ধরা সম্ভব। কি সুন্দর করে ঘিরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? আয়ের হায়, এখানে আবার আলাপ আলোচনা চলছে, এটা বন্ধ করে দাও। ভাই ভাই আসেন। এই সভাপতি, সভাপতি খবরই নেই সভাপতি। আরে সভাপতি হাঁটে কেন? বুঝো হুয়াল্লাযী খালাকাকুম হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছেন। রাসূল কিসের তৈরি? জোরে বলেন। সব নবীরা কিসের তৈরি? মাটির তৈরি। এটা কোরআন বলছে। কে বলছে? আর যেগুলো বলে রাসূল নূরের তৈরি, এগুলো দলিল কি? কথা বলেন, কি দলিল এদের? কোন দলিল নাই। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। হুবহু অনুবাদ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো আমল করে, সৎ আমল করে, সালেহ। এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন বেশি, রাজুলুন সালেহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ফিল আখিরাতি মিনাস সালিহিন, আখিরাতে তিনি নেককারদের মধ্যে শামিল হয়ে যাবেন। আর কেনান যখন তার বাপ দ্বারা নূহ আলাইহিস সালাম যখন কেনানকে ডাকলো, অরকাম মানা, সূরা হুদ, আল্লাহ বললেন তুমি তাকে ডেকো না। তিনি বলেন ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয় আমার সন্তান, আমার পরিবার। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক হুয়া আমালুন গায়রে সালিহ, তার আমলের মধ্যে কোনো সততা নাই। এই জন্য নেক লোক লাগবে, সৎ লোকের শাসন। আল্লাহর আনার কিসের শাসন? সৎ লোকের শাসন লাগবে। লোকটা যদি সৎ না হয় নিজেও শেষ, পরিবারও শেষ। আমাদের দেশে সম্পদের অভাব নাই, বিশেষ করে আদমদিঘিতে যা পুকুর আছে, বাংলাদেশের অধিকাংশ মাছের মাছ এখান থেকে হতে পারে। হ্যাঁ, কথা কন না কেন? কি মাছ? পোনা মাছ সব এখান থেকে যায়। আচ্ছা, আমারে কিছু পোনা মাছ দিয়ে দিয়ে। পোনা মাছ তো আমাদের পোড়া কপাল গুলো খেয়ে ফেলে সব। একটা টাকি মাছ পোনা ছেড়ে যখন যায়, টাকিরেও ধরে, পোনারেও ধরে। হায় রে, পোড়া কপাল রে। পোনা যদি আমরা না মারতাম, বাংলাদেশের পানি আর মাছ একসাথে থাকতো। ইংল্যান্ড আমেরিকাতে সাগরে জাল বাড়লে জাল টেনে উঠানো যায় না। আমি আমেরিকার এই যে আটলান্টিকে জাল মেরেছি, জাল টেনে উঠাতে পারেনি। এক জালে এত মাছ। কারণ কি? কারণ হলো তারা ডিপ সিতে যত মাছ মারুক, তারা চেক করে মাছের পেটে ডিম আছে কিনা। কাঁকড়া ধরে চেক করে ডিম আছে কিনা, ডিম আছে সাথে সাথে ছেড়ে দিবে। জেনারেল রুল, না ছাড়লে তাদের ফাইন হবে, পুলিশ তাকে জরিমানা করবে। আর আমাদের দেশে পেটে ডিম আসেনি, দেখ এই ইলিশটা লো, একটা ডিমের ভিতরে লক্ষ ইলিশের প্রাণ। আর ছাগল খাই, তাও দানা ফালায় দিয়ে খাসি। কি খাসি? এই খাসি করে দিলে হাজার হাজার ছাগলের প্রজনন শেষ। একটা ছাগলকে যখন আপনি খাসি করে দিবেন, এর থেকে আরো 10টা ছাগল হতো, 20টা ছাগল হতো, সেটা কি শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার আল্লাহ, আকাশেও আমি তোমার রব, জমিনেও তোমার রব। সে আল্লাহ বলছেন একটা আয়াত যে পড়বে, ও নবী আপনি বলে দেন 1000 আয়াতের সওয়াব আমি তাকে দান করে দেব। সূরা হাদীদের 2 নাম্বার
হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাহাজ্জুদ পড়ার সময় রাসূল বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। উঠে কেন এত উঠি? এইজন্য লাঠি নিয়ে বসা খুতবায় ফরজ। রাসূল কি নিয়ে বসতেন? লাঠি। লাঠি এখন হলে রকেট লঞ্চার নিয়ে বসতেন, এখন তো লাঠির যুগ নাই। অথবা চাইনিজ রাইফেল নিয়ে বসতেন। এটা খুতবায় রাখা জরুরি। খুতবার সময় আপনারা উঠবেন, বসবেন, এটা খুতবার আদবের খেলা। রাসূল তাহাজ্জুদের সময় এই দোয়াটা পড়তেন। এই আয়াতটা পড়ে বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই। আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। আমার সব প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণের মালিক কে? আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা? এই যে হাসিনা এত টাকা চুরি করলো, কিন্তু আমাদের দেশে একটা পুরুষ যখনই ক্ষমতায় বসলো, দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন আসছে কি আসেনি? কথা বলেন না কেন? গতকাল পর্যন্ত 33 বিলিয়ন হলো বাংলাদেশের রিজার্ভ। 33 বিলিয়ন ডলার। এটা শুধু বাড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বিদেশি যোদ্ধারা, রেমিনেন্ট যোদ্ধারা প্রতিনিয়ত টাকা পাঠাচ্ছে, ঠিক না ঠিক? বিদেশে যত ভাই আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করো। প্রবাসীদের সব বিপদ থেকে তুমি মুক্ত করে দাও। আর সারা বাংলাদেশে ব্যবসা বাড়ছে না কমছে? আদমদিঘিতে সবচেয়ে বেশি কিসের ব্যবসা? আদমদিঘিতে, হ্যাঁ? তো মাছ আজকে মাত্র 2টা দিছে। সবচেয়ে বেশি মাছের ব্যবসা হলো কেন? রুই মাছ একটা, আর একটু ছোট মাছ দিছে। সভাপতি কই, ওটা তিতা, তাও ওটার পেটের ওইটা ফালায়নি। আমি মুখে দিয়া কইলাম যে কি খাইতেছি, তিতা হয়ে গেছে, মাছ দিয়ে দিবেন। তাই না বুঝবো যে মাছের ব্যবসা আপনারা ভালো করেন। হুজুরদেরকে খাওয়ালে ব্যবসা বাড়ে না কমে? আরে রাসূল বলছেন, আতে আমো তো আমাকুমুল আকিয়া, তোমাদের খাওয়াটা তোমরা মুত্তাকিকে খাও। সুবহানাল্লাহ বলে। রাসূলের কাছে এক সাহাবী, মহিলা সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে ঘরে আসে। রাসূল বলেন, আগামী 3 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি। মহিলা খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসলেন। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তিনি পেয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে রাসূলের সাথে হওয়ার তৌফিক দান করে দাও। রাসূল বলছেন, যে আমার সাথে জান্নাতে থাকতে চায়, সে যদি আমাকে মানে, আমার সুন্নত অনুসরণ করে, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। যে আমাকে মানবে। রাসূলকে মানার অর্থ হলো কোরআনী আন্দোলন করতে হবে। রাসূলকে মানার অর্থ হলো ইসলামের পক্ষে থাকতে হবে। রাসূলকে মানার অর্থ হলো কোন চুরটাকে ভোট দেয়া যাবে না। এই তাহের কি ছিল? চেয়ারম্যান না? হ্যাঁ, এখনো চেয়ারম্যান আছে। গম চুরি করছে? চুরি করে নাই। চুরির কোন প্ল্যান আছে? নাই। কথা কি সুন্দর দেখেন। উঠে আখেরাতের কথা বলছে, আলহামদুলিল্লাহ বলে। আখেরাতে আমাদের সবাইকে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে খেলেন। খেয়ে বললেন, শোনো আমার প্রিয় সাহাবী, আমি যখন খেয়ে বেরিয়ে যাব, তুমি পর্দাটা উঠিয়ে রাখবা। তোমার বিবিকে বলবা তিনি যেন আমার পিছনে তাকান। খেয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠালেন। সাহাবী বিবিকে বললেন, তাকাও। বিবি তাকিয়ে দেখে রাসূলের পিছনে সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখেছি ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন বেরিয়ে এসেছেন, আপনার পিছন দিয়ে বিষাক্ত প্রাণীগুলো বেরোচ্ছে আমার ঘর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মেহমানকে বাধা দিবা না। মেহমান যে ঘরে আছে, সেই ঘরের বিপদগুলো দূর করে দেয় কে? মেহমান আছে যেখানে, বিপদ যাবে। হ্যাঁ, আরে থাক, মুখে না গেলেই হয়। এই পোকা মুখে যাবি না, তাহলে কিন্তু একদম সবগুলো মেরে ফেলবে। পোকা মুখে যাবে না, আলহামদুলিল্লাহ বলে।
আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আল্লাহ জমিনে আমাদের সব কিছু তিনি বরাদ্দ করে দিয়েছেন। অকাদা আজালান, দুইটা আজাল এখানে এসেছে। একটা আজালের তাফসীর ইবনে আব্বাস সহ মুফাসসিররা করেছেন। একটা আজাল হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা, এটা কি আজাল, এটা আজাল। আর একটা আজাল মুসাম্মা, আজালুম মুসাম্মা, মৃত্যুর সময় আমাদের জন্ম থেকে মৃত্যুর মধ্যে যে ট্রান্সফারেশন, এটাকে বলা হয় আজালুম মুসাম্মা, নির্দিষ্ট আজাল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়। চারজন সুদর্শন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ঢুকেছেন। তিনি চারজনকে দেখেই তাড়াতাড়ি করে বাছুর জবাই করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাছুর খাইতেন। ছোট্ট গরুর বাচ্চারা আপনারা কি বলেন? হ্যাঁ, বাছুর। এই ছোট বাছুর আরবরা এখনো খায়, কারণ ছোট বাছুরের হাড্ডি, কটকুটি হাড্ডি সব নরম, এগুলো সব খাওয়া যায়, খুব মজা হয়, খোয়ার বলা হয়। এই ছোট্ট বাছুর তিনি জবাই করে দিলেন। ঘরে মেহমান আসলে ইসলামী শরাফত হলো আপনার ঘরে যেই খাবার আছে তাড়াতাড়ি মেহমানের সামনে এনে দিবেন। সাথে সাথে অপেক্ষার দরকার নাই, বলার দরকার নাই একটু নাস্তা দেই, নাস্তা দেই। আবার যারা ইসলাম মানে না, ওরা যাওয়ার সময় বলে আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়তেছি না। আবার বলে খেয়ে আসছেন না, যে খাবেন, মানে আমার ঘরে কোনো খাবার নাই, একটু চা করি, চা করি। আরে চা করবি তুই, এটা জিজ্ঞেস করা লাগে? যা আছে ঘরে নিয়ে আসবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের পরে মসজিদে নববীতে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখলেন মসজিদে ঢুকেছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? আবু বকর বললেন আল জু, ক্ষুধা। ওমর বললেন ক্ষুধা, ক্ষুধা ঘর থেকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন ক্ষুধা। ত্রিভুবনের সরদার, তার ঘরে খাওয়া নাই, জান্নাতের সরদারদের ঘরে খাওয়া নাই। আর আমাদের বিগত সরকারের সাধারণ মেম্বার একটার ঘরে হাজার হাজার কোটি টাকা। আমাদের সুপ্পু মিয়া প্রেসিডেন্টের বাড়িতে 400 কোটি টাকা, আজকে দেখলাম ইন্টারনেটে নিউজ বেরিয়েছে। ফেক কিনা জানি না, তবে নিউজ তো এসেছে। এক এক পান্ডার পেটে কত টাকা, একটা টাকা দিয়েই আদমদিঘির মতো থানাকে টাকা দিয়ে মুড়িয়ে দেয়া যেত। ঠিক তো? ঠিক। 17 বছরে মাত্র 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা। 28 লক্ষ কোটি, এনটিভি নিউজ। এর মধ্যে একজন পাচার করেছে 2 লক্ষ কোটি, একজন। সব কিছুর পরেও বাংলাদেশকে সুন্দর রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো কোথাও যাই। 3 জন জান্নাতের শ্রেষ্ঠ মেহমান বের হলেন। 2 জন ছিলেন একটু লম্বা, রাসূল ছিলেন একটু মিডিয়াম আকৃতির। 3 জন যাচ্ছে এক আনসারের বাড়ির দিকে, আনসারী মহিলা। ওই বাড়ির ফাঁক দিয়ে দেখলেন 3 জন সেই বাড়ির দিকে যাচ্ছেন। খুশিতে তিনি আটখান। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এত বড় মেহমান আর কেউ হতে পারে? যখনই গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেন কেউ বাড়িতে আছে কিনা, পুরুষ কেউ আছে কিনা। আল্লাহর কোরআন বলছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। আগে কি? অনুমতি নাও, তারপরে সালাম দাও। এরপরে যদি অনুমতি হয় তারপরে তুমি ঘরে ঢুকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন যদি নিজের মায়ের ঘর হয়, রাসূল বলেন অনুমতি নাও, তারপরে সালাম দাও। সাহাবী বলছেন মায়ের ঘর, ওয়াজ হোল্ডিং মি অন হার টামি, যিনি আমাকে পেটে ধারণ করেছেন সেই মায়ের ঘরেও কি অনুমতি লাগবে? রাসূল বললেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? 2 মেয়ে যেন একই খেতার নিচে না ঘুমায়, 2 যুবক ছেলে যেন একই লেপের নিচে না ঘুমায়। 5 বছর বয়স হলে ছেলে মেয়েকে আলাদা করে দেন। কয় বছর? 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। 5 বছর মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়তে দিয়েন না, কো-এডুকেশন বাদ দিয়ে দেন যদি নিজের মেয়েকে সম্বরণ করতে চান।
আজকে ফিতনার আর কোনো শেষ নাই, ঠিক না ঠিক? ইন্টারনেট খুললে দেখা যায় কি জঘন্য অবস্থা। এক বেটা মেয়েদের মাদ্রাসা, সেখানে বাথরুমে বসাইছে সিসি ক্যামেরা। মানুষের অধপতন কতটা নিচে নেমেছে, একে ধরে ফাঁসি দিয়ে দাও। 7 বছরের মেয়ে বাথরুমে গিয়ে দেখে কোনায় ক্যামেরা। মেয়ে আস্তে করে উঠে এসে তার আব্বাকে বলছে। আব্বা দৌড়িয়ে গিয়ে দেখে ওই হুজুর ভিতরে বসে দেখছে ওখানে কে যায়। কত না নেককার। বেকারুন্নেসা স্কুলের অসংখ্য মেয়েকে হিন্দু টিচার ঘরে প্রাইভেট পড়ার নাম দিয়ে তাদের সর্বনাশ ইজ্জত লুণ্ঠন করেছে। হাসিনা তার কোনো বিচার করেনি। এই সবগুলোর বিচার হবে যদি ইসলাম ক্ষমতায় আসে, ঠিক তবে ঠিক। ফাতেমা নামে এক মেয়ে চুরিতে ধরা পড়লো মদিনায়। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অত্যন্ত দামি পরিবার, উঁচু পরিবারের মেয়ে। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, লাউ কানাত বিনতে মুহাম্মদ ফাতেমা, যদি আমার মেয়ে ফাতেমা হতো তার হাত কাটতে এতটুকু দিতে আমি করতাম না। কিন্তু ইসলাম এখনই যদি চুরির কথা বলে হাত কাটবে না, কারণ ক্ষুধা আছে যেখানে হাত কাটা নাই, সেখানে ইসলাম প্রথম মানুষের পেটের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সমাধান দেয়, তারপরে আইন পাশ করে। মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো, এখন ইসলাম বিরোধীরা ভয় করছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে বিগত সরকারের সময় চুরিদারি যা করছে সবগুলো হাত কেটে দিবে না। আগে জামাত দেখবে, কোরআন দেখবে, আগে তুমি চুরির যুগ কেন করেছো। যদি ক্ষুধার যন্ত্রণায় কেউ চুরি করে তার কোনো শাস্তি নাই। আর বাংলাদেশে 10-20 টাকা যারা চুরি করেছে এদেরকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলে। কথা ঠিক না বা ঠিক? আর যেগুলো হাজার হাজার টাকা চুরি করেছে তাদেরকে ব্যাংকে গেলে কি বলে, কি বলে? সাফ। এই যে সালাম, এই যে আপনাদের আরো যেগুলো আছে বড় বড় পয়সালা, বসুন্ধরা বলেন, তারপরে সিএইচপি বলেন, এই সবগুলো ব্যাংকের টাকা খোর। এক একটার পেটে 20,000, 30,000 কোটি টাকা ব্যাংকের, ঠিক না ঠিক? এই ডাকাতেরা গেলে কয় স্যার, আর 1 লাখ 2 লাখ টাকা যারা নিচে তাদেরকে দৌড়ায়া ব্যাংক কাহিল করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে ইসলামী আইন প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমরা সেইভাবে ইসলামী আইনের আন্ডারে থাকতে চাই, রাজি আছি না নাই? ইসলামের আইন যেমন, আল্লাহর সূর্য যেমন সবাইকে সুন্দরভাবে আলো দেয়, আল্লাহর বাতাস যেমন সবাইকে সুন্দরভাবে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে কোরআনের আইন যেখানে আসবে সেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হবে না। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন থাকবে যেখানে আমরা আছি। সুম্মাল্লাযীনা বিরাব্বিহিম ইয়াদিলুন, কাফেররা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, মাথা একটা বানিয়েছেন, ব্রেন একটা বানিয়েছেন, এই একটা ব্রেন দিয়ে সারা শরীরটাকে কন্ট্রোল করে দিচ্ছেন কে? আল্লাহ। কয়জন? আরো জোরে বলেন। আপনি যখন পার্লামেন্টে একজনকে আইনদাতা বানান তখন আল্লাহর জায়গায় আপনি তাকে রাখেন, ঠিক না ঠিক? শিক্ষা আইন চলবে একমাত্র আল্লাহর পদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলছেন যেভাবে শিক্ষানীতি চলবে সেইভাবে শিক্ষানীতি চলবে। আল্লাহ বলছেন শিক্ষার শুরুতে থাকবে কার নাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। দলিল ছাড়া আল্লাহ কথা বললেন না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মরিস বুকাইলি, তিনি ছিলেন ডক্টর মরিস বুকাইলি, পৃথিবীর একজন শ্রেষ্ঠতম গাইনোকোলজিস্ট। তিনি চিন্তা করলেন, আই মাস্ট গেট দ্য সলিউশন ফ্রম অলমাইটি, আমার সমাধান নিতে হবে আল্লাহর কাছ থেকে। বাইবেল ঘাঁটলেন, বাইবেলে মানুষের সৃষ্টি তত্ত্ব কিছুই নেই। তিনি চিন্তা করলেন না, আমি ইসলাম ঘাঁটবো। কিন্তু ইসলাম যদি মোল্লাদের কাছে যাই, কোন হুজুরের কাছে যাই, হুজুর তার মতো করে আমাকে ইসলাম শিখায় দিবেন। তিনি চলে গেলেন সৌদি আরব। তিনি আরবি শিখলেন। আরবি শিখে মানুষের উৎস কি সৃষ্টির তিনি এটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি কোরআনের প্রথম সূরা নাজিল হওয়া সূরা যখন নিলেন, সূরা আলাক,
সেটা 2 লাইন পড়ে তিনি দেখেন আল্লাহ শুরুতেই সৃষ্টির তত্ত্ব বর্ণনা করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তোমাকে ঝুলে থাকা এক খণ্ড রক্ত থেকে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। তিনি এবার আরো পড়তে লাগলেন, সূরা তারিকে ঢুকলেন, ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এবার তিনি দেখলেন আল্লাহ বলছেন মানুষের দেখা দরকার কোন জিনিস থেকে আমি তাদেরকে বানিয়েছি। আমি তাকে বানিয়েছি এক ফোঁটা টপকে পড়া পানি থেকে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের পিঠের সিঁড়ি দ্বারা পুরুষের আর মেয়েদের পাঁজরের হাড় থেকে এই পানিটা বেরিয়ে আসে। এই দুইটা পানি যখন সংমিশ্রণ হয় সেখানে সন্তান জন্ম নেয়। আজকের ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে একটা শুক্রিটের ভিতরে এক ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ মানুষের প্রাণ থাকে। কয় লক্ষ? 3 লক্ষ। সেখান থেকে আল্লাহ বাছাই করেন, করতে করতে কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা। এই পৃথিবীর সবচেয়ে হাইস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার এক মেয়ের পেটে একসাথে 12টা সন্তানের জন্ম হয়েছে। 12টা হাইস্ট রেকর্ড, বাংলাদেশে 7টা। আর আল্লাহ যাকে চায় কোন সন্তান দেন না, ইয়াজআলুহু আকিমা, তাকে বান্দা করে রেখে দেয়। ছেলে হলেও রহমত, মেয়ে হলেও। এখন খুব আলোচিত একটা ঘটনা, তার স্ত্রী বলছে আমার পেটে আবার যখন মেয়ে হলো তখন থেকেই আমার স্বামী আমার বিরুদ্ধে লেগেছে। অথচ ছেলে মেয়ে এগুলো দেয়ার মালিককে? জোরে বলেন আল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স একটা জিনিস ধারণ করেছে, ছেলের মধ্যে থাকে একটা ই আর মেয়ের মধ্যে থাকে 2টি জিনিস থাকে, ক্রোমোজোম এক্স এবং ওয়াই। মেয়ের ভিতরে সব কি এক্স, আর পুরুষের থেকে যদি ওয়াই আসে, ওয়াই এক্স মিলে সন্তানটা কি হয়? ছেলে হয়, এক্স ওয়াই। আর যদি শুধু মেয়েরটা প্রাধান্য পায় তাহলে ডাবল এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। এটা কারো হাতে নয়, এটা কার হাতে? বগুড়ার এক লোক, এক ঘরে গেলাম, 7 জন মেয়ে। ঘরটা, যে কোনো মেয়ের ঘরে গেলে দেখবেন ঘরটা খুব পরিচ্ছন্ন, ঘরটা খুব গোছানো। আর পুরুষ যেই ঘরে বেশি, ঘরটা খুব অগোছালো, এখানে জাঙ্গা থাকে, এখানে স্যান্ডেল, কোনো গোছ গাছ নাই। আর মেয়েরা যেখানে থাকে খুব গোছানো পরিপাটি থাকে। আমি ঘরে ঢুকেই দেখলাম খুব সুন্দর সাজানো, আবার টেবিলের উপরে বেলি ফুল, নান্দনিক। বললাম এই ঘরে বোধহয় মেয়ে বেশি। কয় হ্যাঁ হুজুর, ধরলেন কেমনে? কইলাম যে ধরলাম, ঘরটা সাজানো। ওই ঘরের মালিক কোথায়? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পোকের জ্বালায় এরকম পোক হলো কেন? শেষ করে দিয়েছি 11:30। হ্যাঁ, এত পোকা মানো না? এই পোকা এত সবসময় হয় নাকি? না, এই ধারিটাই হয়। হ্যাঁ, পোকা সব উঠে আসছে। আহা, কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই। গোলাম পরওয়ারকে চিনেন তো? কিনা কি কে? জামাতের কি পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, হাঙ্গ উপরে, পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে, রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারের। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ, এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলো না আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এই জন্য আমরা কারো গায়ে হাত দেই না।
আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক, ঠিক না ঠিক? সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাঁচার কোনো উপায়। তিনি যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠলো, এবার তিনি আরো সুন্দর করে বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে হাত বেঁধে রাসূল এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, একাগ্র চিত্তে। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। কদম বুসি, মানুষের সেজদা নাই শয়তানগুলো প্রকাশ্যে, এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানুষে আলেম। নোংরা মুশরিক, মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না ঠিক? খালিদ বিন ওয়ালিদ গেলেন রুস্তমের সেনাপতির ঘরে, শুনেছে খালিদ একাই শত শত কাফেরকে শেষ করে দেয়। খালিদকে ভিতরে রাখা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম গিয়ে বাম পা ঢুকিয়ে দিলেন। কোন পা? বাম পা। রুস্তমের ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা, মাথা নত করে ঢুকতে হতো, তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। বাম পা আমরা কোথায় ঢুকাই? আরে কথা কন না কেন? আবার ঘরের থেকে বের হতে কোন পা? বাম পা। দুনিয়াটা পায়খানা, ঠিক না ঠিক? পায়খানায় ঢুকতে বাম পা, দুনিয়ায় বের হতে বাম পা। মসজিদে ঢুকতে ডান পা, ঘরে ঢুকতে ডান পা। তিনি ঢুকিয়ে দিলেন বাম পা। সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার সৈন্য। খালিদকে বলেছে তোমার কি ভয় করে না? খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন, খালিদ আল্লাহ ছাড়া কোন তেলি চোরারে ভয়? এক গ্লাস পানি দে, বিষে ভর্তি এক গ্লাস খালিদকে দেওয়া হলো। খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক যে 3 বার পড়বে সব রকমের বিষ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। এটা পড়ে খালিদ ওই পানি ওই বিষ খেয়ে ফেললেন। সেনাপতি বলল খালিদকে সরাও, খালিদকে সরাও। এই বিষ খেয়ে যে হজম করেছে আমাদেরকে হজম করতে তার সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, সেই সাহস মুসলমানদের বুকে এখনো আছে না নাই? বেশি তেড়িবিড়ি করবা না ভারত, আমার মুসলমানদের উপর বেশি অত্যাচার করবা না। মুসলমান ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, একসাথে হয়ে আক্রমণ করব, পালানোর জায়গা পাবা না। ভারত আমাদের, আমরা শাসন করেছি 750 বছর। ভারত কত বছর? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব আমাদের স্মৃতি। এই জন্য আমাদেরকে আল্লাহ এক করে দেন, বলেন আমিন। এক যাতে হতে না পারে এই জন্যই সমস্ত ষড়যন্ত্র চলছে। সুম্মাল্লাযীনা বিরাব্বিহিম ইয়াদিলুন, কাফেররা আল্লাহর সাথে শিরক করে। আমরা এক আল্লাহকে ডাকবো। যারা কুল হু আল্লাহ 10 বার পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কয়বার পড়বেন? কুল হু আল্লাহু আহাদ 10 বার। কয়বার? বুঝে পড়বেন, বুঝে। কুল হু আল্লাহ পড়ে মাজারে গিয়ে মাথা ঠোকায়, কুল হু আল্লাহ পড়ে তাবিজের কাছে আশ্রয় চায়, কুল হু আল্লাহ পড়ে আবার সরকার ছাড়া বাঁচার কোনো উপায় নাই। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এরকম নেতা বেশি না কম? আহারে মসজিদগুলো খাখা করে, শুধু জুমার দিন এই যে হুজুর আছে জুমা মসজিদ পড়ায়, জুমার দিন কিছু মুসল্লি পায়, বাকি ফজরে নাই, এশায় নাই, জোহরে নাই, আসরে নাই, মসজিদ ফাঁকা। মসজিদে যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে যেতে পারবে? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? অজু। অজুই তো নাই।
আল্লামা সাঈদী কত সুন্দর কথা বলতেন। এক নেতাকে জিজ্ঞেস করছেন, নামাজ পড়েন তো? কয় হুজুর পড়ি না মানি। কয় হুজুর ফরজ কয়টা? কয় 13টা। পড়তে পড়তে 20টা পড়ছে। কয় কি ব্যাপার? বললেন 13টা, 20টা করলেন। কয় আছে আরো, ডরে কই না আর কি। জিব্বা দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, হাত দোয়া, ঠ্যাং দোয়া। সাইদি সাহেব তো কত সুন্দর করে বলতে। আহা, কি নেতা আমাদের দেশের। আর যাদেরকে ফাঁসি দিয়েছ, এদের নামাজ কাজা নাই, এদের নামাজ কাজা নাই। কাশেম আলী মিন্টু প্রত্যেক নামাজের নতুন কাপড় পরতেন, নতুন জামা। জিজ্ঞেস করা হয়েছে নতুন জামা পরেন কেন? বলছে সূরা আরাফে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরিধান করো। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? সবচেয়ে পচা টুপি, পচা গেঞ্জি নামাজে। ঠিক। সবচেয়ে সুন্দর জামাটা কোথায় পরবো? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ? সেই আল্লাহ বলছেন, আমি তোমার আকাশে, আমি তোমার জমিনে সব কিছু কন্ট্রোল করে দেন কে? এই জন্য প্রকাশ্যে যা কিছু চাইবো কার কাছে, গোপনে যা কিছু চাইবো কার কাছে? মনে রাখবেন, আপনার ঘরের রহমত আপনার পরিবার, ঘরের ইবাদত পরিবার। রাসূল বলছেন ইবাদত করো। ইবাদত কি? রাসূলকে বলছে, রাসূল বলছেন বিবির কাছে যাও ইবাদত। কার কাছে? বিবির কাছে। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? বলছে তুমি যদি আরেক বেড়ার বউর কাছে যাও কি হবে? কি হবে? এই জন্য হুজুররাও পরকিয়া জড়াচ্ছে। হ্যাঁ, তুই যাস কেন? মেয়েদেরকে পড়াইতে কইছে কে তোরে? মূর্খ। নিজের চরিত্রকে আগে হেফাজত করো। অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও। ঠিক না? ঠিক। আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1000 কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো, কিন্তু কালো ঘুটঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে, আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। দুইটা ফিতনা থেকে বাঁচো। একটা হলো দুনিয়া, একটা হলো মাল, আর একটা নেশা। আরেকটা কি? নেশা। ইত্তাকু, ইত্তাকু, তোমরা বাঁচো দুইটা ফিতনা থেকে। একটা ফিতনা হলো দুনিয়া। ইন্না আউয়ালু ফিতনাতু বনি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাঈল ধ্বংস হয়েছে মেয়েদের ফিতনার কারণে। ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ, সম্পদ, সম্পদ। আর দ্বিতীয় হলো নারী। দ্বিতীয় কি? ইন্না কাইদা কুন্না আযীম, নারীর ষড়যন্ত্র বড় মারাত্মক। এই জন্য বেঁচে থাকো। নারীর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো দরকার? কি সুন্দর করে কথা বলি, ভালো আছে কেন? তুই সুন্দর করে কথা বলবি, ছাগল কোথাকার। নারীরাও যেন কারোর সাথে ইনিয়ে বিনিয়ে কথা না বলে, ওদের কণ্ঠে যেন রুক্ষতা থাকে। কোন পুরুষ যেন কথা বললে, ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনারা দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকায়, ঢুকিয়ে যখন মহিলা কণ্ঠ পায়, বস শুরু হলো। এটাই তো আমি খুঁজছিলাম। এরপরে মহিলার সাথে প্রেম, প্রেমের পরে দেখা, দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স 60, পোলার বয়স হলো 20। কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না। এই জন্য রাসূল বলছেন, তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাকে তুমি দেখো, তাকে দেখো, সে তোমাকে দেখুক। দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে। তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। কিন্তু আমাদের দেশে উল্টা, মেয়েরে দেখে, মেয়ে দেখার কোনো সিস্টেম, কথা কন না কেন? আপনাদের আদমদিঘিতে আছে নাকি? মেয়েকে দেখে কিন্তু মেয়ে দেখতে পারে না। বিশেষ করে নেককার ঘরের পিতারা বলে, তোর জন্য ছেলে আনছি, বিয়ে করবি, নায়ক কেটে নদীতে ভাসায় দেব। আপনি এত বড় পণ্ডিত হলেন কবে? এটা তো রাসূলও করেন নাই। মা ফাতেমার জন্য প্রস্তাব এসেছে, সর্বশেষ আলীর প্রস্তাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে রাসূল বলছেন, আমার সৈন্যদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে সাহসী, আমার সাহাবীদের মধ্যে জ্ঞানী, কিন্তু আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, এটা ফ্যাব্রিকেশন, এটা মওযু, এটা কোনো হাদিস না। আমি এলেমের শহর, সেই শহরের দরজা আলী, এটা শিয়াদের বানানো। এলেমের শহর যদি রাসূল হয়, সেই শহরের দরজার নাম হবে আবু বকর। কারণ রাসূল বলেছেন, আমার পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর। খুতবায় বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আস্তাকহুম উসমান হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। এক একজন সাহাবী, 4 জন খলিফাকে রাসূল বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন।
এই জন্য নিজের মেয়েকে স্বাধীনতা দিবেন। আজকে ছেলে দেখে না মেয়ে, মেয়ে দেখে না ছেলে। আবার অনেক মা আছে পণ্ডিতি করে মেয়েকে ছেলের হাতে তুলে দেয়, মেয়ের জীবন শেষ হয়। ঠিক না ঠিক? চারটা জিনিস দেখে বিয়ে করাবেন। কয়টা? প্রথম হলো দিনদারি, প্রথম কি? দ্বিতীয় পরিবার, তৃতীয় সম্পদ, চতুর্থ সৌন্দর্য। বাকি তিনটা কম হলে দিনদারি দেখলেই দিয়ে দেন। কি দেখলে দিয়ে দেন? সুন্দরী মেয়ে কিন্তু 3 দিন পরে চরিত্রহীন ধরা পড়েছে, আপনি তাকে নিয়ে ঘর করতে পারবেন না। ঠিক না বা ঠিক? আবার আজকের সুন্দরী কালকের পেতনিও না। যেগুলো বিশ্ব সুন্দরী এগুলো বিশ্ব পেতনিও না। 2 বার শুধু বাথরুমে গেলেই শেষ, সৌন্দর্য শেষ। তৃতীয় পরিবার, আমি অমুক পরিবারের সন্তান। সৈয়দ পরিবারের নাম ভাঙা বহু পান্ডা আছে আমাদের দেশে। ওনার নবীর বংশ। আমরা কি ফেরাউনের বংশ নাকি? আমরা সব নবীর বংশ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের বাপ আদম। ঠিক না ঠিক? তুমি আলাদা বৈশিষ্ট্য নিতে যাও কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে যদি রাসূলের সুন্নত মানো, রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, পুরস্কার আছে না নাই? কিন্তু রাসূলের পরিবারে থেকে যদি আবু জাহিলের কাম করো, তাহলে শাস্তিও তোমার জন্য আছে। আবু লাহাবের কাম করো, শাস্তিও তোমার জন্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সবখানে। রাসূল একটা প্রশংসা করতেন আর বলতেন, এই প্রশংসাটা যে করবে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন লাকাল হামদ, লাকাল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জুয়াইরিয়াকে শিখিয়েছিলেন। মা জুয়াইরিয়াকে বলেছিলেন যে তুমি এই দোয়া একবার পড়বা। রাসূল প্রতিদিন ফজরে এটা 3 বার পড়তেন, মাগরিবে 3 বার পড়তেন। এই দোয়াটার ভিতরে এমন কথা, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখেও শেষ করতে পারবে না। এত বেশি জামে প্রশংসা আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। আমরা আজকে এখানে ক্ষান্ত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে?